জমি দখল, চাঁদাবাজি, নির্যাতন, প্রতিবাদ করলে মামলায় ফাঁসানো, এমনই এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন খুলনার দাকোপের এক ইউপি চেয়ারম্যান। তার ক্ষমতার দাপটে জিম্মি এলাকার মানুষ মুখ খুলতেও ভয়। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের কোল ঘেঁষা খুলনার দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালালউদ্দিন গাজী। তার ক্ষমতার দাপট আর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ মানুষ অবলীলায় দখল করে নেন মানুষের জমিজমা বা ঘরবাড়ি। প্রতিবাদ করলেই শাস্তি, হুমকি বা মিথ্যা মামলায় ফাঁসানো। আমার জমি এই 7 নম্বর তিলডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান জালালউদ্দিন গাজী জোরপূর্বকভাবে খাচ্ছে। উনি যে খুলনা ইচ্ছাশিকদের থেকেও কি বলবো, নিকৃষ্ট একজন লোক। তার সঙ্গে যারা চলবে তাদের দিচ্ছে, ভালো মানুষ দিচ্ছে, জায়গা জমি আছে, দেখেন তাদের কার্ড আছে। এটিএন নিউজের কাছে বিস্তর অভিযোগ তুলে ধরেন নির্যাতনের শিকার মানুষ। সরকারি ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি কবরস্থানের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পান কেবল তার লোকজনই। অনুগত না হওয়া মানে বঞ্চনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রভাব প্রতিপত্তি পয়সা করি হয়েছে। আগে 6 বিঘে জমির মালিক ছিল, 10 ভাই 12 ভাই বোন, আর সে এখন কোটি কোটি টাকার মালিক। কি করে হলো? কাকরাবনিয়া যে গোরস্থান সরকারি কবরস্থান, ওখানে যে বাজেট আসছিল, ওই বাজেটের অর্ধেক টাকায় সে আত্মসাৎ করছে। জায়গা জমি নেওয়ার কথা অবশ্য অস্বীকার করেননি চেয়ারম্যান। তার সাফাই, কম টাকায় কিনে নেন তিনি, জোর করে দখল করেন না। আমি জমি নিতে না চাই, তারা আমার কাছে আসে যে আপনি জমিটা নেন। আমি ধরেন না নেতে আমি একটু দাম কম বলি, দরকার নেবো না তো চলি যান, নেবো তাহলে তার দেবে না। পরে এসে বলে তাহলে আপনি একটু বাড়াই দিয়ে জমিটা আপনি নেন। ওরা আমার জোর করে দেয়। চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কমিটি গঠন করেছে প্রশাসন। চলছে তদন্ত। বিভিন্ন ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এসেছে। আমি সেগুলো সম্পর্কে আমি তাদেরকে নোটিশ করেছি এবং আমি সরেজমিনে তদন্ত করে সেভাবে প্রতিবেদনটা ইউনো স্যারের কাছে পেশ করব। সারা দেশে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানরা অপসারণ হলেও জালালউদ্দিন গাজী রয়েছেন বহাল তবিয়তে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।